সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসএসসি বা নবম-দশম শ্রেণীর আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শুরু করব। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে উন্নতর জীবনধারা। রিডিং। তো তোমাদের এসএসসি বা নবম-দশম শ্রেণী এখন বর্তমানে তোমাদের পরীক্ষা সৃজনশীল আসবে ৫ সেট, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ২০ মার্কের, আর এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি। তো টোটাল ১০০ মার্কের যেহেতু পরীক্ষা হবে, অবশ্যই সৃজনশীল কোশ্চেন লেখার জন্য মাস্ট প্রতিটা লাইন ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তার সাথে প্রত্যেকটা ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করতে হবে, আর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আন্ডারলাইন করতে হবে। আর একই ধরনের প্রশ্ন নিজেরাই ঘুরি প্রশ্ন তৈরি করবো এবং নিজেরাই উত্তর দেবো। তাহলে ঘুরে ফিরি যত ধরনের সিস্টেমে প্রশ্ন তৈরি করা যায় সেইভাবে প্রশ্ন তৈরি করবো এবং নিজেদের উত্তর তৈরি করব। এইভাবে যদি আমরা পড়া স্টার্ট করি তাহলে আমাদের যে কোনো সৃজনশীল, তারপরে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন একটা বাদবে না। অবশ্যই তোমরা কখনো নোটবুক ফলো করার প্রয়োজন নেই, শুধু গাইড বুক, নোটবুক কিছু ফলো করার দরকার নেই। তোমরা শুধু নোট ডাউন করে রাখবে খাতায় এখন থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমরা জানি বর্তমানে বাংলাদেশে 90% স্টুডেন্টই কিন্তু রিডিং পড়ার প্রতি ইন্টারেস্টেড না। আর অনেকে বোঝে না কিভাবে রিডিং পড়লে আমরা সৃজনশীল কোশ্চেনগুলো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো, এমসিকিউ গুলো খুব সুন্দর করে কমন পাবো, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো যাতে কমন পাওয়া যায় ফর দিস রিজন সেই অবজেকশনে তোমাদেরকে সেভাবে পড়ানো হবে। তো প্রতিটা লাইন বোঝানোর চেষ্টা করা হবে, তার সাথে তোমাদের বুঝে প্রতিটা লাইন পড়তে হবে। চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায়, উন্নতর জীবনধারা। এই অধ্যায়ের নাম হচ্ছে উন্নতর জীবনধারা। জীবনটাকে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে আলোচনা। তো যেহেতু আমাদের বিজ্ঞান অনেক একটা ডিফারেন্স বা হার্ড একটা সাবজেক্ট, তো এই জন্য তোমাদের এখন থেকে পড়া শুরু করতে হবে ভালোভাবে। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। নিজেরা প্রশ্ন করব, নিজেরা অ্যান্সার তৈরি করব। দেখো, কি ছাড়া আমরা বাঁচতে পারি না? খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। একটা প্রশ্ন করছি, দেখো, আমার কি ছাড়া আমরা বাঁচতে পারি না, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। নিজে প্রশ্ন করলে নিজে উত্তর দাও। আর আন্ডারলাইন করে রেখে দিচ্ছি। আর বেস্ট ইম্পর্টেন্ট গুলো আমরা ভেরি ইম্পর্টেন্স করে দেব। আর তোমাদের অবশ্যই নোট ডাউন করে রাইটিং করা উচিত। দেহের বৃদ্ধি এবং বিকাশ, দেহের টিস্যুগুলো ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এ ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের কয়েক ধরনের খাদ্যর প্রয়োজন হয়। বিশেষ কয়েক ধরনের খাদ্যর প্রয়োজন হয়। কিসের জন্য বিশেষ কয়েক ধরনের খাদ্য প্রয়োজন হয়? দেহের বৃদ্ধির জন্য, দেহের বিকাশের জন্য, দেহের টিস্যুগুলো ক্ষতিপূরণের জন্য এবং শক্তি উৎপাদনের জন্য আমাদের বিশেষ ধরনের কিসের প্রয়োজন হয়? খাদ্যের প্রয়োজন হয়। তাহলে এইগুলো কাজে নিয়মিতভাবে আমাদের বিশেষ করে কিসের প্রয়োজন হয়? খাদ্যের প্রয়োজন হয়। দেখে রাখবা, আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। তাহলে আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে কিসের ওপর? খাদ্যের গুণগত মানের উপর। খাদ্যের গুণগত মানের উপর। তাহলে খাদ্যর গুণগত মানের উপরে নির্ভর করে। তাহলে আমাদের স্বাস্থ্য বহুলাংশে কিসের উপর নির্ভর করে? খাদ্যের গুণগত মানের উপর নির্ভর করে। এই যে এখান থেকে যেগুলো পড়লাম, যেগুলো বোঝার চেষ্টা করলাম, প্রশ্ন করে পড়লাম, এগুলো থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আর কারোর বাদবে না। যারা দেখে পড়তে পারো না, অবশ্যই তোমরা বই খাতা সামনে নিয়ে রেডি হয়ে যাও। আর প্রতিটা লাইন যেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন তাইকে রেখে দিয়েছি, এগুলো দেখে নিতে পারো। খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে ও জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে। তাহলে আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে, জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে কোনটি? খাদ্য। পার্থক্য ঘটাতে পারে কোনটি? খাদ্য। শ্বসন ক্রিয়ার সময় খাদ্যর ভেতরকার রাসায়নিক শক্তির বিভিন্ন রূপ আকারে তাপশক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে। তাহলে প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো কি গ্রহণ করে থাকে? খাদ্য গ্রহণ করে থাকে। তাহলে প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো কি গ্রহণ করে থাকে? খাদ্য গ্রহণ করে থাকে।
প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগিক। তাহলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগিক কোনটাকে বলা হয়? প্রতিটা খাদ্যকে। তাহলে প্রতিটা খাদ্য আসলে এক ধরনের কি? রাসায়নিক যৌগিক। তাহলে প্রতিটি খাদ্যই এক ধরনের কি? জটিল রাসায়নিক খাদ্য। জটিল রাসায়নিক খাদ্য। এবার ঘুরে ফিরে পড়ব। আবার এক ধরনের জটিল রাসায়নিক যৌগ বলা হয় কোনটিকে? খাদ্যকে। এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পরিপাক বলে। তাহলে পরিপাক কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত মেমোরাইজ করলে এটা একটা সংজ্ঞা হয়ে যাবে। তাই এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পরিপাক বলে। কি বলা হয়? পরিপাক বলে। দুইটা প্রশ্ন, একটা সংজ্ঞা। পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়ে তাকে আত্তীকরণ বলে। আত্তীকরণ কাকে বলে? পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় তাকে আত্তীকরণ বলে। তাহলে আত্তীকরণ কাকে বলে? এইটা সংজ্ঞা। আবার পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়ে হয়ে কি তৈরি হয়? আত্তীকরণ খাদ্য তৈরি হয়। বা কি বলে? সংযোজিত হয় তাকে কি বলে? আত্তীকরণ বলে। পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায়। তাহলে পরিপাকের পর খাদ্য যখন গ্রহণ করে শরীর, সেটা পর অপাচ্য যে খাদ্য আছে যেগুলোকে আমরা ল্যাট্রিন বা হিসু বলে থাকি, ল্যাট্রিন বা বর্জ্য পদার্থ বলে থাকি, সেগুলো কি হয়? অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায়, আমরা শরীর থেকে বা ভিতর থেকে বের হয়ে যায়, যেটাকে আমরা ল্যাট্রিনের মাধ্যমে ত্যাগ করে থাকি। আর তোমাদেরকে বলি, আমি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করে ভিডিও দেব, কারণ অনেক ভিডিওগুলো লং হয়ে যায়, অনেকের কাছে ডিসগাস্টিং লাগে। ফর দিস রিজন আমরা এভরিডে একটা পৃষ্ঠা থেকে একটা করে ভিডিও আপলোড দেব। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।